बेटा तुम कुछ खाओगे? शक्ल देख के लग रहा है बहुत भूख लगी है, तुम मुझको कह सकते हो। খরিদ্দার তার সদ্য কেনা ছোট্ট বান্দার সাথে ভাব জমাবার চেষ্টা করছিলেন অনেকক্ষণ ধরে। বাইরে প্রখর সূর্যের রোদ ক্রমশ স্তিমিত হয়ে আসছে। পালকি বাহকদের একঘেয়ে হুম না না শব্দ কানে সয়ে গেছে ততক্ষণে। কতক্ষণ যে এই কষ্টকর যাত্রা সহ্য করতে হবে কোনো ঠিক নেই। কিন্তু এইসব ছাড়িয়ে এই যাত্রাপথের একমাত্র পালকির দুপ্রান্তে বসে থাকা দুজন যাত্রীর মনে উথাল পাথাল হয়ে চলেছে। সেই দোলাচলের ধরন সম্পূর্ণ ভিন্ন। তৌফিকের বিষয়টা তবু খানিকটা আন্দাজ করতে পারি আমরা, কিন্তু অন্যজনকে আমরা এখনো ঠিক চিনে উঠতে পারিনি। তৌফিককে নিয়ে তার আসল প্রয়োজনটা যে কি, তিনি আর 5 জন দাসবাজারের খরিদ্দারের থেকে ঠিক এতটা আলাদা কেন, সেগুলো আমাদের জানা বাকি রয়ে গেছে। সবচেয়ে বড় কথা, এই মানুষটার সঠিক পরিচয় জানা হয়নি আমাদের। 1728 সালে ঢাকা এক অদ্ভুত জায়গা। মুর্শিদ কুলি খান গোটা বাংলার রাজনৈতিক মানচিত্র কার্যত আমূল বদলে ফেলার পর অবশেষে দেহ রেখেছেন। শুধু তো বাংলা নয়, তার সাথে সাথে গোটা ভারতের রাজনৈতিক চিত্র খুব দ্রুত বদলে যাচ্ছিল সেই সময়, এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও রোজ নতুন নতুন আঙ্গিক যুক্ত হচ্ছে। বাংলাকে বাদ দিয়ে যে আর ভারতের কল্পনা সম্ভব নয় তা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছিল। ততদিনে মুর্শিদাবাদ বাংলার রাজধানী হিসেবে আত্মপ্রকাশ করেছে। মুর্শিদ কুলি খান এই প্রথম কোনো মুঘল প্রদেশের দেওয়ানি এবং ফৌজদারি প্রধান হয়ে দায়িত্ব সামলেছেন। তার আগে ঢাকা বাংলার প্রশাসনিক কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়ে এসেছে। মুর্শিদ কুলি খান সেই ধারায় প্রথম ছেদ আনেন। তবু ঢাকা বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র থেকে একেবারে গুরুত্বহীন হয়ে যায়নি। মুর্শিদাবাদ মূলত দেওয়ানির কাজকর্মের জন্য তাৎপর্যপূর্ণ হয়ে উঠছিল। সহজ কথায় যাকে খাজনা আদায়ের কাজকর্ম বলে। প্রশাসনিক কেন্দ্র হিসেবে ঢাকা তার গুরুত্ব মোটামুটি অব্যাহত রাখতে পেরেছিল। ইতিমধ্যে নানা রকম রাজনৈতিক ষড়যন্ত্র, গুপ্ত হত্যার চেষ্টা আর রাজনৈতিক পালাবদলের মধ্যে ঢাকা এবং মুর্শিদাবাদের গুরুত্ব দোলকের মতো এদিক ওদিক করেছে। এই রকম এক সময়ে আমাদের এই গল্পে এসে জুড়ে বসেন ঢাকার বাসিন্দা হাজী নাইমুদ্দিন। এক কথায় নাইম সাহেবকে ধার্মিক মানুষ বলে চালিয়ে দেওয়া যায়। অন্য কোনো বিশেষণ তার জন্য সে অর্থে প্রয়োজন পড়ে না। এই সময় মক্কায় হজ করতে যাওয়া বিশেষ কোনো ব্যাপার নয়, তবে নাইম সাহেবের উপাধিটা শুধুমাত্র নামকেও আসতে হয়নি। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া থেকে শুরু করে নানা রকম সমাজ কল্যাণমূলক কাজকর্মে তাকে ঢাকার মানুষ সব সময় দেখতে পায়। দুস্থ গরিব ভিখিরিদের কাছে তিনি আল্লাহর প্রতিভূ। গোটা বাংলাদেশে নাইম সাহেবের মতো আর একটা লোক খুঁজে পাওয়া তখন প্রায় অসম্ভব ব্যাপার। সবাই যে সময় শুধু নিজের স্বার্থ নিয়ে চিন্তিত, তিনি তখন অন্যের জন্য নিজের প্রাণ নিবেদন করেছেন। সমকালীন রাজনৈতিক অস্থিরতা, মানুষে মানুষে ক্ষমতা নিয়ে লড়ালড়ি যে তাকে একেবারে ছুঁয়ে যায় না তা নয়। তবু তিনি আল্লাহর পথে নিজের এবং সকলের মুক্তির পথ খুঁজে নিয়েছেন। কিন্তু এই বিশেষণ মানলে নাইম সাহেবকে দাসবাজারে কল্পনা করা তো নিতান্ত মুশকিল। একে ধার্মিক মানুষ, তিনি কিনা গরিব মানুষের ভালোর জন্য সর্বদা নিবেদিত প্রাণ, তিনি হঠাৎ দেশ উজিয়ে দাসবাজারে এলেন কেন? তাও আবার তৌফিকের মতো একটা নিতান্ত বাচ্চাকে তার কি প্রয়োজন? আসলে নাইম সাহেবের ব্যক্তিগত জীবনটায় উঁকি না মারলে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। तुम कुछ कहते क्यों नहीं? तुम्हारा नाम क्या है बेटा? अभी तुम्हारा डरने का कोई कारण नहीं है। তৌফিকের মাথায় হাত বুলিয়ে কথাগুলো বলতে চাইছিলেন নাইম সাহেব, কিন্তু তার আশ্বাস বাণীতে কোনো লাভ হলো না। বরং তৌফিক আরো খানিকটা গুটিয়ে গেল নাইম সাহেবের থেকে। ব্যাপারটা হয়তো খুব স্বাভাবিক। তৌফিক এখনো প্রতি পদে মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছে। এই অচেনা লোকটা ওকে পালকিতে চাপিয়ে আসলে কোথায় নিয়ে যাচ্ছে, সেখানে কোনো নতুন বিপদ তার জন্য অপেক্ষা করে আছে কিনা, সেই ভাবনায় আচ্ছন্ন হয়েছিল তৌফিক।
হাজী নাইমুদ্দিনের তৌফিকের সঙ্গে ভাব জমানোর চেষ্টা দেখেই তার মূল বিষয়টা অল্প হলেও আন্দাজ করা যায়। নাইম সাহেবের একমাত্র সন্তান কিছুদিন হলো মারা গেছে। সে এক মর্মান্তিক দুর্ঘটনা। সন্তান বাৎসল্য অদ্ভুত রকম বেশি ছিল নাইম সাহেবের। তার সন্তানের জন্ম দিতে গিয়ে তার একমাত্র বিবির ইন্তেকাল হয়। সেই শোক কোনো রকমে সামলে নিয়েছিলেন নাইম সাহেব। সামলে ওঠার একমাত্র কারণ তার পুত্র সন্তান। কিন্তু মাত্র 5 বছর বয়সে তার সন্তানের এক দুরারোগ্য ব্যাধি ধরা পড়ে। প্রচেষ্টায় কোনো খামতি রাখেননি নাইম সাহেব। এই প্রথমবার হয়তো আল্লাহর মেহেরবানির বদলে কবিরাজের ওপর বেশি ভরসা করেছিলেন তিনি। ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশের এক সে বড়কর এক হাকিম কবরেজ সব দেখিয়েছিলেন। নবাবের কবিরাজের সাথেও যোগাযোগ করেছিলেন নাইম সাহেব, কিন্তু কিছুতেই কোনো লাভ হলো না। তার পুত্র সন্তানের তখন 6 বছর বয়স। সেই ধরতির মায়া কাটিয়ে আল্লাহর দুনিয়ায় পাড়ি দিল। নাইম সাহেব প্রথমটাই কি করবেন বুঝে উঠতে পারেননি। এত অল্প সময়ের মধ্যে এই দুনিয়ার সবচেয়ে প্রিয় দুটো ইনসানকে হারিয়ে ফেলে দিগ্ভ্রান্ত হয়ে পড়েছিলেন তিনি। আল্লাহর উপাসনায় জাগতিক কোনো কিছুর ওপরেই খুব একটা টান তৈরি হয় না। মানুষ নশ্বর, এই দুনিয়ায় তার সময় সীমিত। তাই বলে মৃত্যুর শোকে কাতর হয়ে থাকার তো কোনো মানে হয় না। আল্লাহর দেখানো পথে মানুষের সেবা করা ছাড়া অন্য কোনো কাজই বড় হয়ে উঠতে পারে না। তবু এত জ্ঞানগর্ভ কথা জেনেও নাইম সাহেবের শান্তি হচ্ছিল না। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল কাছের ইনসান, যার কাছে একজনের সব রকম অনুভূতি সত্যি হয়ে ওঠে, তাদের ছাড়া জিন্দগির কোনো মতলব হয় না। তোমায় বড় বেসাহারা লাগছে নাইম। জিন্দগির ঝড়ঝাপটা তো আকছার হবে, তাতে ভেঙে পড়লে চলবে কেন? স্থানীয় মসজিদের ইমাম বললেন নাইম সাহেবকে। এখানে তার বেশ খাতির যত্ন রয়েছে। মসজিদের নানা রকম কাজকর্মের আগে তার সাথে পরামর্শ করা হয়। ধন সম্পত্তির কোনো অভাব নেই নাইম সাহেবের। সেদিক থেকেও তার দিল দরিয়া মেজাজের গুণগ্রাহী মসজিদের সকলে। না ইমাম সাহেব, আমার আর এখানে মন টিকছে না। ঘর সংসারে অনেক দিন হয়ে গেল, এবার অন্য কোথাও আল্লাহর খোঁজ করতে হবে। দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিয়েছিলেন হাজী নাইমুদ্দিন। এটা যে তার স্থির মস্তিষ্কের সিদ্ধান্ত নয়, তা তিনি নিজেও খুব ভালো করে বুঝতে পেরেছিলেন। তবু এই পরিচিত জায়গাটা খুব অসহ্যকর হয়ে উঠেছিল তার কাছে। এখনো এখানে যেন তার মৃত স্ত্রী পুত্রের অস্তিত্বের কথা বুঝতে পারেন তিনি। সেই বোধ একেবারেই সুখকর নয়, বরং এতে নাইম সাহেবের খুব অস্বস্তি হয়। কি ভেবেছ নাইম, বিভাগী হবে? হরেক রাস্তা কিন্তু আলাগ আলাগ কিসমের ঝড় ঝাপটা বই নিয়ে আসে। সহজভাবে আল্লাহর কাছে পৌঁছানো যায় না। জানি ইমাম সাহেব, তবু দিল চাইছে না। আপনি ইজাজত দিন, আমি কদিন অন্য একটা পথের সন্ধান করি। अगर लौट कर आना ही है तो। উত্তরে কিছু বলেননি ইমাম, শুধু মুচকি হেসেছিলেন। তিনি কি জানতেন অদৃষ্ট আদতে কোথায় টেনে নিয়ে যাচ্ছে নাইমকে? তাকে আবার এইখানেই ফিরে আসতে হবে, এবং এবারে আর একা থাকবেন না তিনি। তার সাথে পালকিতে থাকবে মহাকালের নাটকের এক নতুন চরিত্র, যার জন্য অনেক কিছু লেখা রয়েছে আগামী সময়টায়। ইমাম এত কিছু জানতেন কিনা আমাদের জানা নেই, তবে তিনি বাধা দেননি নাইমকে। হয়তো তার স্বভাবে বাধা দেয়া ছিল না বলেই সেই দিনই বেরিয়ে প্রায় গোটা ভারত ভ্রমণ করেছিলেন হাজী নাইমুদ্দিন। হাজার রকমের পবিত্র স্থানে গিয়েও তিনি তার অন্তরের শান্তি খুঁজে পাচ্ছিলেন না। শেষে সুরাতের দাস বাজারে তৌফিককে দেখে সেই শান্তি ফিরে এলো। রইস খরিদ্দার হাজী নিজামুদ্দিনকে এই জন্যেই প্রতি পদে পদে বেমানান লাগছিল ওই দাস বাজারে। কম বয়সী ছেলে বিক্রি হয় শুনে তিনি ওখানে গেছিলেন এক সন্তানের খোঁজে। তার ছেলে বেঁচে থাকলে তৌফিকের বয়সী হতো, আর সেই জন্যেই তার চোখে লালসার জায়গায় স্নেহ আর করুণা জায়গা করে নিয়েছিল। আর সেই জন্যেই এখনো তিনি তৌফিকের সঙ্গে একটু সখ্য গড়ে তোলার চেষ্টা করছেন। তৌফিক ভাগ্যের ফেরে যুদ্ধের ময়দান থেকে দাসবাজারে এসে ভাবনা চিন্তা ছেড়ে দিয়েছিল।
তার ভবিষ্যৎ যে নিকষ অন্ধকারের নিগড়ে বাঁধা সেটা সে বিশ্বাস করে নিয়েছিল। কিন্তু এখন তার সব হিসেব আবার ঘেঁটে যাচ্ছে। এই লোকটা কে? কি চায় তার কাছে? কোন নতুন সম্ভাবনার দিকে চলছে সে? ভাবতে ভাবতে আরো গুটিয়ে যায় তৌফিক। অজানাকে নিয়ে রোমাঞ্চের পরিবর্তে একটা প্রচন্ড ভয় এসে বাসা বেঁধেছে তার মনে। এই ভয়কে কি জয় করতে পারবে সে?